তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য চেজার বয়। আর আজকে কি জানো তোমরা, আজকে আছে কি বলছিলাম, আজকে আমরা এই 15 আগস্ট উদ্দেশ্যে যাবো জয়পুর। বাইকের লাইন আপটা দেখাবো। আর সবাইকে জয় হিন্দ, জয় ভারত। ওকে, তো এই যে আমাদের সামনে লাইন আপ বাইকের, আলাদাই দেখতে লাগছে ভাই। মন মেজাজ ঠিক নেই, তবু ভাইদের সঙ্গে বেরোতে হবে, কোনো ব্যাপার না। তো এখানে আমাদের পুরো লাইন আপ আছে। ওকে, তো চলো সামনে যাবো অ্যান্ড দেখবো কত দূর কী করতে পারি আমরা। সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ওকে, তো ততক্ষণের জন্য চলো মোটো ব্লগিং সেটআপে গিয়ে দেখা হবে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আরামবাগ ফ্লাইওভার, আর আমরা যাবো নিচে দিয়ে সোজা জয়পুরের উদ্দেশ্যে। ওকে, তো চলো হাইওয়েতে উঠে একটা হালকা করে তোমরা হুইলে আশা করছি দেখতে পাবে। তো এখানে আমাদের সবাই আছে, সামনে এটা আমাদের। ওকে, সামনে মামু থাকতে পারে, তো সেটাই একটু দেখে যেতে হবে। তো দেখতে পাচ্ছ গোতান 19 কিলোমিটার, বর্ধমান 53 কিলোমিটার, আর মায়াপুর 1 মিনস 1 কিলোমিটার কি জানি না। তো সামনে একটা দেখতে পাচ্ছ একটা বিশাল ব্রিজ আছে। ওকে, এটা ব্রিজ না ফ্লাইওভার আমি জানি না ঠিক। তো চলো এখানে একটু হালকা করে টানাটানি হোক। তো আমাদের মেম্বারগুলোকে দেখাই তোমাদের। তো এখানে আছে আমাদের সঙ্গে এফজেডের সঙ্গে আমাদের দাদা। তো দেখে দিই মেম্বারগুলো, সব মেম্বারগুলোকে আমাদের দেখে দিই। এই তো সব দাদা টানছে এখন। তো এফজেডের সঙ্গে আছে আমাদের দাদা, অ্যান্ড দেন দেখাচ্ছি তোমাদের N160 সঙ্গে আছে আমাদের একটা বন্ধু, আমাদের সঙ্গে কাজ করে একসঙ্গে, এখানে একজন। আর সেন সামনে দেখাচ্ছি। এখানে পালসার NS-এর সঙ্গে আছে আমাদের একটা, কী বলবো, আমাদের সম্পর্ক ধরতে গেলে হয় জামাই শ্বশুরের সম্পর্ক। আমি শ্বশুর ও জামাই, কিন্তু আমার বিয়ে হয়নি। তো জামাই আছে। অ্যান্ড দেন এখানে এক্সট্রিম নিয়ে আমার একটা বন্ধু। অ্যান্ড দেন এখানে রাজা, এই যে রাজা, ওকে তোমরা দেখতে পাইনি তখন, এখন দেখতে পেয়ে গেলাম। ওকে, তো সামনে রাজা। চলো এবার আমরা এখন আছি জায়গাটা মায়াপুর। এখন আমরা মায়াপুরে আছি এই মুহূর্তে, জায়গাটার নাম হচ্ছে মায়াপুর। তো দেন আমরা যাব আগে সামনের দিকে, আরামবাগের দিকে। আরামবাগ এখনও দেখাচ্ছে 10 কিলোমিটার, সামনে দেখতে পাচ্ছি না, বাট আমি দেখতে পাচ্ছি আরামবাগ এখান থেকে আরও 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার আমরা কভার করবো যতটাই পারবো। দেন ওখান থেকে আমরা জয়পুরের দিকে রওনা দেবো। ওকে, তো চলো সামনের দিকে যাওয়া যাক, অ্যান্ড রাইডটার একটু মজা ওঠানো যাক। ওকে, একদম অসাধারণ একটা ভিউ আছে, আর আমাদের কুইক শিফটার একদম পারফেক্ট কাজ করছে। তো সেগুলো নিয়ে কোনো কথা হবে না। দেখছো কুইক শিফটারে আমরা গিয়ার শিফট করছি, অ্যান্ড লোকেশানটা ভাই সত্যি। অ্যান্ড সবাইকে জয় হিন্দ, জয় ভারত। এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। ওকে, তো চলো সব কিছু উপেক্ষা করে জয় হিন্দ, জয় ভারত। এই দেখো ভাই একটা পতাকা নিয়ে যাচ্ছে, হেভি লাগছে। তো আজকে ভাই একটা ধাঁসু রাইড হতে চলেছে আমাদের মধ্যে। এমনি নর্মালি সবাই জানো 15 আগস্টে একটা আলাদাই ব্যাপার থাকে আমাদের রাইডারদের মধ্যে। তো আশা করিনি ভাই 15 আগস্ট বেরোতে পারবো, বাট আমাদের ভাইরা আছে, আমাকে জোর করে ভাই বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে, নাহলে আসতাম না আমি। আর যখন বেরিয়েছি একটু ভিডিও করা যাক, একটু বাইক চালানো যাক। একটা হুইলে দেখবে নাকি? লাভলি ভাই, একটা অসাধারণ হুইলি ভাই হয়ে গেছে আমার হাত দিয়ে। শর্টস বানাবো, কিছু ছবি তুলবো, আর দেন আমরা ওগুলো পোস্ট করবো। আশা করছি সবাই ভালোই আছো। তো ইন্ট্রোটা সেরকমভাবে দিতে পারলাম না, কেন কি অনেকটা লেট হয়ে গেছে। যেমন ঘড়িতে দেখতে পাচ্ছ তোমরা 9টা বাজছে। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 7টায়, দেন আমরা লেট হয়ে গেছি অনেকটা, কোনো কারণ ছিল। তো যাই হোক, চলো এখন আমরা রাইডটা কন্টিনিউ করব। এটাও আমাদের ছেলে আছে বরকা। ওকে, আজকে একটা জোশ রাইড হবে এটুকু বলতে পারি, বাট মন অতটা ভালো নেই, মনের অবস্থা একটুখানি ভাই শোচনীয় আছে, বাট কই না,
উই ক্যান ডু ইট। সব কিছু করতে পারবো না, এটা করতে পারবো। চলো আমরা ফ্লাইওভার উঠবো। এটা আমাদের, এটা আমাদের, এটাও আমাদের। ওকে, তো সবই আমাদের ছেলে আছে। টোটাল আমাদের 6টা বাইক আছে। এখান থেকে বেরিয়ে যাবো। পড়ে গেছি ভাই এখন সিগনালে। আর আমাদের ককপিটটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ককপিটের অবস্থা দেখো, এটা হচ্ছে আমাদের ককপিট। এই যে দুটো হাত দিলাম তো একদম ফর্মে চলে এলাম। ওকে, চলো জ্যাম খুলুক, সামনে যাব, তো দেন কথা হবে আমাদের। এখন আমরা এসে গেছি আরামবাগ। ওকে, তো আরামবাগে আছে, দেখতে পাচ্ছ আরামবাগের বাজার। এটা আরামবাগ বাজার যেটা বলে সেটাই এটা। কিন্তু আমাদের ভাইগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না। তো যেরকম কি দেখতে পাচ্ছ আমরা আরামবাগ দিয়ে ভেঙে গেছি এখন জয়পুরের দিকে। একটা রেল লাইন যাচ্ছে ওপর দিয়ে। কোন স্টেশন আমি ঠিক জানি না, যদি দেখতে পাই তো বলতে পারবো, বাট আশেপাশে স্টেশন দেখতে পাচ্ছি না, রেল লাইনটাই দেখতে পাচ্ছি শুধু। এটা হুইলি হবে, একটা সাউন্ডটাই ভাই, টানেল পেলে একটা আলাদাই সাউন্ড আছে। ও ভাই জয়পুরের কাছে আসতেই ওয়েদারটাই ভাই পুরো চেঞ্জ। দেখো ওয়েদারটা, দেখো ওয়েদারটাই পুরো চেঞ্জ। ওয়েদারটা দেখো, এদিকে এদিকে এক। ওকে, ওয়েদারটাই পুরো চেঞ্জ, পুরো একদম আলাদাই ব্যাপার। জয়পুরে একটা যে ভাইব বা এবার থেকে এখন আসছে নাকি দেখো, মোটামুটি জঙ্গল দেখতে পাবে তোমরা এখন থেকেই। জয়পুর জঙ্গলটা তো ভাই একটা আলাদা ভাইব, রাইডারদের কাছে একটা ইমোশনের মতো বলতে পারো। ঝুঁকতি নজর জান জিগর হৌসলে জাতি হ্যায়। একটু বলে দিই জয়পুরের রোড সম্পর্কে। ওকে, যদি তোমরা তারকেশ্বর হয়ে আরামবাগ হয়ে জয়পুর ঢোকো তো তোমরা অবশ্যই একটু দেখে আসবে, কেন কি হঠাৎ রাস্তা ভালো হয়ে যায়, হঠাৎ রাস্তা খারাপ হয়ে যায়। ওকে, তো তাই জন্য বলছি একটু রাস্তা নোটিস করে আসবে, কেন কি এমন গর্ত আছে না ভাই, যদি তোমার গাড়ি পড়ে স্পিডে গিয়ে, তোমার কি হবে আমি বলতে পারছি না, বাট গাড়ির সাসপেনশান আর ঠিক থাকবে না, ফ্রন্ট সাসপেনশান পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো যখনই আসবে একটু দেখে শুনে আসবে। ফার্স্ট গ্রুপ রাইড এটা আমাদের, মানে এত বড় একটা গ্রুপ বলতে 6 জন ভাই। আমার কাছে 6 জনের গ্রুপ রাইডটা অনেক ছোট না, অনেকের কাছে এটা ছোটো লাগবে, বাট আমার কাছে এটা অনেক বড়, কেন কি আমার 6 জন নিয়ে এই ফার্স্ট 6টা বাইক। অ্যান্ড দেন লোকের কথা বলতে গেলে 11টা, প্রত্যেকটা বাইকে পিলিয়ন আছে, একটা বাইকে পিলিয়ন নেই। ওকে, তো এতজন মিলে একটা রাইড হচ্ছে, ভিতর থেকে অনেক ভালো লাগছে কি এত বড় একটা রাইডে যেতে পারছি বা করতে পারছি। হুইলি ভাই দেখতে পাচ্ছ তোমরা, হুইলি একটু একটু হচ্ছে, একটু একটু হচ্ছে না, দেখেছো? এটার জন্যই বলছিলাম যখন আসবে তখন একটু ভালো করে আসবে দেখে, নাহলে তোমাদের বাইকের সাসপেনশন শেষ। এই গর্তটায় যদি আমার বাইক পড়তো, আমার মনে হয় কারোর কি সামনের সাসপেনশন আর থাকতো, সামনের সাসপেনশন ইজ গন হয়ে যেত। আর আমাদের বলে দিই জয়পুর ফরেস্টের ডিস্টেন্স আছে আমাদের থেকে এখনও মোটামুটি 35 কিলোমিটার থেকে 32 থেকে 35 কিলোমিটার মতো আমাদের কভার করতে হবে, তাহলে আমরা জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকে যাবো। ভাই যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকে গেছি জয়পুরে, দেন জয়পুর ফরেস্ট, আর এখান দিয়ে 5 কিলোমিটার। ওকে, তো চলো আমরা এবার যাবো জয়পুর ফরেস্টের দিকে। তার আগে রাজের বাইকে পেট্রোল ভরাতে হবে অ্যান্ড কিছু খেতে হবে। আমার খেতে হয়নি, বাট বাকিরা খাবে। বৃষ্টি হচ্ছে ভাই এখন, এই দেখো রোড দেখো পুরো ভিজে গেছে। ভিডিও কীভাবে করবো ভাই সেটাই ভাবছি এখন, বাইকও কাদায় ভর্তি হয়ে যাবে। কি কাঁকড়া বলতে? হ্যাঁ এটা এটা चलो द चेजर बॉय चलो चला পাখা পড়ে গেছে। চলো
चलो टाटा। है तेरे लिए जाबो ना ভাই ভালো 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 বাচ্চাগুলোর সঙ্গে দেখা হয় ভালোই লাগলো কথাটা বুঝতে পারিনি ভাই এদিকে ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা তো আমি ভাবলাম তারপরে কি থ্রটাল দিতেই বলছে তাই আমি দিয়ে দেখলাম খাবার নাস্তা আসতে হাঙরগুলো কিরকম করে খাচ্ছে এদিকে দোকান আছে একটা দানব চলো ভাই তোর সঙ্গে একটু প্র্যাঙ্ক করা যাবে টাকা নেই বলবো যে বিল হয়েছে এখানে দেখো 1953 হবে টাকা নেই বলবো এই টাকা পয়সা দাও এই টাকা নেই টাকা দাও হ্যাঁ টাকা পয়সা দে রে মা টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা নেই গো হাসছে হাসলে হবে না টাকা দাও দেবে কি मैं गरीब हूँ दे रे इधे কি ব্যাপার তোমাদের মুখটা এরকম করছো কেন তুমি তো গাইজ এই চাপো তো গাইজ এখন আমরা দেখতে পাচ্ছি এসে গেছি জয়পুর ফরেস্ট এন্ট্রি নিয়ে নিয়েছি এখান থেকে জয়পুর ফরেস্ট চালু এই যে আমাদের সব ছেলে পতাকায় ঢুকে গেছে ক্যামেরা এই আমাদের সব ছেলেরা এখানে আছে তো চলো এখান থেকে বেরোয় একটা হুইলির সঙ্গে শুরুয়াত করি চলো হুইলির সঙ্গে একটা শুরুয়াত হয়ে গেছে চলো একটু ফাটাই ভিডিও করবে তো দাঁড়াও ওকে ধার করো কাজে চলো হয়তো একটা পুরোনো রানওয়ে আছে ব্রিটিশ আমলের যাবো এখন সেই রানওয়েটার দিকে একটু অফরোডিং করতে করতে আরে ভাই একটা আলাদাই ভাইব আছে এই জায়গাটার লাভলি আলাদাই জায়গায় এসে গেছে মনে হচ্ছে ভাই গাড়ি ময়লা হয়ে যাবে বাট ঠিক আছে চলো কই না একটু অ্যাডভেঞ্চারের জন্য ভাই গাড়ি কখনো কখনো ময়লা হতে হয় আবার ধুয়ে নেবো ছোটো ভাইকে একদম ভালো করে দেন ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম হবে না ভাই মনে হচ্ছে না ভূতের এলাকায় চলে এসেছি রাত্রে ভাই এই জায়গাটা এলে হেভি ভয় লাগবে সিরিয়াসলি একটা হন্টেড টাইপের জায়গা দেখো তোমরা চারিদিকটা পুরো একটা হন্টেড টাইপের জায়গা রোডটা দেখো ভাই রোডটা দেখো এই দেখো এখান দিয়ে আছে রেল লাইন ওকে দেখো রেল লাইন কোনো একটা স্টেশন আছে জানি না আর এই রেল লাইনের উপর দিয়ে কোনো গেট নেই এর উপর দিয়ে যেতে হবে ওকে তো এখান থেকে একটু অফরোডিং আছে গাড়িটা তুলতে হবে ওপরে এই কাদার মধ্যে একটু চাপের ব্যাপার হয়ে যায় বাট আমাদের ভাইয়ের কাছে কোনো ব্যাপার না এটা একদম উঠে গেছি অ্যান্ড দেন পেয়ে গেছি আমরা পিচ রাস্তা তো চলো এবার এটা দিয়ে যাওয়া যাক সোজা জয়পুরের এখানে একটা রানওয়ে আছে যেটা বলেছিলাম এই যে রানওয়েটা ওকে
তো গাইজ যেরকম কি তোমরা দেখতেই পাচ্ছ কি ইনসিডেন্ট হয়েছে বলছি। যেরকম কি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা আছি রোডের মধ্যে, অনেকক্ষণ পরে এলাম কেন কি প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর, আর আমরা এখনো পর্যন্ত ভিজে প্যান্টের অবস্থা দেখো, জামার অবস্থা দেখো, পুরো সব কিছু টোটালি ভিজে, পুরো বৃষ্টি হচ্ছিল ওদিকটায়। এখন আমরা এসে গেছি আরামবাগের কাছাকাছি, তো এদিকে বৃষ্টিটা অতটা হয়নি, এখন হয়নি মানে টোটালি বন্ধ, সেই জন্য আবার ক্যামেরা মোটো ব্লগিং সেটা ফিরলাম। আর এখন আমরা ফিরছি বাড়ি, বুঝতেই পারছো। দেন এবার ইনসিডেন্ট দুটো বলি। ফার্স্ট, রাজশ্রী মানে রাজার হেলমেট চুরি হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ঠিকই শুনেছো, রাজার হেলমেট চুরি হয়ে গেছে। তো এখনও খালি বিনা হেলমেটে আছে, ওকে দেখাবো, দাঁড়াও রাজার কাছে আসতে দাও, নিয়ে দেখাচ্ছি। ওই যে আসছে পেছনে, এই যে দেখো রাজার হেলমেট চুরি হয়ে গেছে, বেচারা হেলমেট হারিয়ে ফেলেছে, এখন খালি হেলমেটে যাচ্ছে। পুলিশ ধরলে কি হবে জানি না। N160 বলা আমাদের বরকা, এর কি হয়েছে, জলের মধ্যে পড়ে গেছে, ও ভেজেনি, ও পা ফেলে দিয়ে সাইডে হয়ে চলে গেছিলো, বাট বাইক পুরো ক্র্যাশ হয়ে গেছিলো। সেখানে যদি ভাই আমার তখন বৃষ্টি না হতো তাহলে আমাদের হতো কি, ফুটেজটা আমরা পেতাম আর একটু ভালো হতো। চলো সেরকম কি দেখতেই পাচ্ছ, আমরা এখন আছি আরামবাগ রোড, সেটা আরামবাগ মেন রোড। তো ভিডিও আর আগাবো না বেশি, অবস্থা ভালো লাগছে না, ক্যামেরায় চার্জও নেই। আজকে রাইড তো খুব ভালো হয়েছে, বৃষ্টির জন্য আরও ভালো হয়েছে, ভিজে গাড়ি চালানো ওটা একটা আলাদাই ভালো লেগেছে। তো চলো বেশি কিছু না করে ভিডিওটাকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আবার একবার বলে দিচ্ছি, চ্যানেলটা সবাই ভিডিওটা লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওকে? এখানে রাজা ভাই, রাজার সঙ্গে হচ্ছিল N160 নিয়ে, ও ভাই কাছে আসতে পারিনি, হেলমেট হারিয়েছে, আমি ওকে হারিয়েছি, হারিয়েও সবাই তো হেরেছে আজকে, কিছু না। ও খালি মুখে ঢাকলো, জিটি নেবে, জিটি নেবে, খালি মুখে ঢাকা, এত বড় কথা। যখন নেবে তখন ওর গাড়িটা নিয়ে হুইলি মারবো, যখন তুই জিটি নিবি তখন তোর গাড়িটা নিয়ে হুইলি মারবো। বাবা বলছে দিলে তো আমি নিয়ে নেবো, এসব কোনো চাপ নেই। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও, পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওকে? আর একবার বলছি, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওকে? চলো টাটা।